সুবহানাল্লাহ 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 হারুন ভাই, হ্যাঁ ভাই, খুব চিন্তিত মনে হচ্ছে। সুবহানাল্লাহ। ও হারুন ভাই, খুব দুশ্চিন্তা করতেছ মনে হচ্ছে। কি ভবিষ্যতে গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করনি তো? না কি সমস্যা, কি বলো দিন একটু শুনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ব্যাপার, কথাও বলে না? ও হারুন ভাই, আরে ভাই আমি কি বলছি তুমি বুঝতে পারতেছ না? বলছি তোমার সমস্যাটা কি বলো দিন একটু। বাড়ি কি খুব গ্যাঞ্জাম ফাসাদ করেছ নাকি? না রে ভাই, এ সমস্যা সে সমস্যা না। আর তোমার সাথে বলেও ভাই কোনো লাভ হবে না। ঠিক আছে, বলবো না যে এখন কোনো লাভ নেই, তাহলে থাকো, আমি উঠলাম। হ্যাঁ, এটা হারুন না? ও ইমাম সাহেব, হ্যাঁ, তো তোমার সমস্যাটা কি? তেমন কোনো ঝামেলা হয়নি, মনে মনে তো আমি আপনারই খোঁজ দিলাম। শোনো, এই দুনিয়াটা একটা ঝামেলাপূর্ণ জায়গা। সারা জীবন তো এই দুনিয়া নিয়েই ভাবলাম। দুনিয়ার চিন্তা অনেক আগেই বাদ দিয়ে দিছি। এ দুনিয়ার চিন্তা আর ভালো লাগে না। বয়স তো আর কম হলো না। নামাজ কালাম তো সবই করি, কিন্তু দুঃখের একটা বিষয় আছে যে আমি কোরআন শরীফ পড়তে পারি না। এই আল্লাহর দেওয়া একটা বাণী, অথচ আমি পড়তে পারি না। হ্যাঁ, অনেকে যখন পড়ে তখন আমার বুকটা হাউ হাউ করে কান্দে ওঠে। তাহারে আমি এ কোরআন শরীফই পড়তে পারলাম না। থেকে থেকে আমার মনে হয় কি জানেন, আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। যে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? তোমার মনের ব্যথাটা আমি বুঝলাম। তুমি চেষ্টা করো যে বিভিন্ন জায়গায় বয়স্কদের কোরআন শিক্ষা হয়, তুমি সেখানে যে কোরআন শরীফ শিক্ষা করতে পারো। এখন আমার যে বয়স, আমি কি সেই শিক্ষা ধরে রাখতে পারবো? মনের ভিতরে মনে থাকবে আমারে পড়া? যেখানে বয়স্কদের কোরআন শিক্ষা হয় তুমি সেখানে বসো, চেষ্টা করো কোরআন শিক্ষার। আল্লাহ তোমার পরে রহমত করতে পারে। তুমি চেষ্টা করলে এখন প্রতিদিন 5 বার কোরআন শরীফ খতম করতে পারো। বলেন কি? আমি কোরআন সাহেব পড়তে পারি নে, অক্ষর চিনি নে, বুঝি নে। ইমাম সাহেব, আপনি কি আমার সাথে রহস্য করতেছেন? আমি তোমার সাথে রহস্যও করছি না, মজাও করছি না। তাহলে তাড়াতাড়ি বলেন দিনই দেই, দিনই কিভাবে 5 বার কোরআন সাহেব খতম দিতে পারবো আমি? একটু তাড়াতাড়ি বলেন। তুমি কি সূরা ইখলাস পড়তে পারো? সূরা ইখলাস মানে ওই যে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এইটা? এ সূরা তো আমি পারি। এই সূরাটা যদি কেউ 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বলেন কি? এই সূরা 3 বার পাঠ করলেই 1 বার কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব হবে? হ্যাঁ, এই সূরা 3 বার পাঠ করলে 1 বার কোরআন শরীফ খতমের সওয়াব হবে। এত ফজিলত এই সওয়াব। প্রতিদিন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফরজ নামাজ পড়ে আমরা বসে 3 বার যদি সূরা ইখলাস পাঠ করি তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 বার কোরআন শরীফ খতম হয়ে যাবে। এত কাল তো এর ফজিলত জানতাম না। বয়স তো কম হয়নি, আমি তো সে ছোটবেলাতে নামাজ পড়ি। তাহলে তো আমি তো প্রত্যেক ওক্তে 1 বার করে কোরআন শরীফ খতম দিতাম। আর আমি একে ভুল করব না। আজ থেকে প্রত্যেক ওক্তই ফরজ নামাজের পরে আমি সূরা ইখলাস 3 বার করে পড়বো। আল্লাহ তোমার এই নিয়ত কবুল করবে। তুমিও পাঠ করবা, বাড়ি তোমার গিন্নিরও বলবা, এবং যারা তোমার বয়সী আছে এটা সবার বলে দিবা। আপনি আমার একটা অনেক উপকার করলেন। আজকের মতন উঠি। আচ্ছা ঠিক আছে, আপনি চলো।